আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাতিল কিভাবে ড্রয়িং করতে হয় আর ছোট্ট সোনামণিদেরকে পাতিল ড্রয়িং করা শেখান। স্কুলের সিলেবাসে এটি খুবই গুরুত্বপূর্ণ, আর সিলেবাসে যদি নাও থাকে তারপরেও শিখে রাখুন, ইনশাল্লাহ কাজে দিবে। দেখুন কত সহজে আমরা আঁকবো টেকনিক দিয়ে। দেখুন এরকম একটা টি করে নিয়ে, এটা হচ্ছে আপনি স্কেল দিয়েও দিতে পারেন অথবা আপনি হাত দিয়েও এভাবে আইডিয়া মতো একটা দাগ দিয়ে নিতে পারেন। এরপর দেখুন এভাবে একটি চ্যাপ্টা আকৃতির গোল করতে হবে। এই গোলটা করা অনেক সহজ হবে। এরপর গোলের মাঝে কিন্তু আমরা আরেকটা দাগ দিচ্ছি, পেন্সিল দিয়ে দাগ দিচ্ছি। এই দাগটা দেখুন এখান থেকে নিচে দুইটা দাগ দিলাম একটু ভাঁজ করে। এরপর দেখুন এরকম একটা শেপ করে নেবেন, বারবার ঘোরাবেন। ঘোরানোর পর যেই দাগটা আপনার পারফেক্ট হবে সেই দাগের ওপর দিয়েই গাঢ় দাগ করে দিবেন। অর্থাৎ আপনি ইচ্ছা মতো এভাবে ঘুরে নেবেন। প্রথমে একবারেই গোল হবে না বা সুন্দর হবে না, এজন্য আপনি কয়েকবারে করে নিতে পারেন এইভাবে। এরপর দেখুন যেই দাগটা পারফেক্ট হবে আমরা তার উপর দিয়ে গাঢ় করে দিচ্ছি বা একেবারে পারফেক্ট করছি। এরপর দেখুন এটার মাপ দেখাচ্ছি আমি, কান্দা থেকে কত দূর হবে, এটা একটু বড় হবে, অর্থাৎ এই গোলটা বড় হবে। এই অস্পষ্ট দাগগুলো আমরা মিশে দিলাম। এরপর দেখুন পেন্সিল দিয়ে আবার নিচে এরকম করে ঘুরে দাগ দিলাম। দাগগুলো কিন্তু উপরের দাগের সাথে মিল থাকবে, যেই ভাঁজে উপরের দাগগুলো হয়েছে সেই ভাঁজে হবে। দেখুন কয়টা দাগ, এরকম করে 4টা দাগ দিলাম। কত দূর পর পর সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দাগগুলো দিচ্ছি, এই তো দাগ দেওয়া শেষ। এরপর আমরা কি করব, পেন্সিল দিয়েই দেখুন আমরা এখান থেকে জিগজ্যাগ বা ভির মতো করে দাগ দিব। এটা হচ্ছে মাটির পাতিলের গায়ের নকশা। এই নকশাতে যদি রং করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। একটু অপেক্ষা করুন, দেখুন রং করার পর অনেক সুন্দর লাগবে। এটা কি রং? এটা হচ্ছে কাঁচা হলুদ রং। এই রংটা আপনারা সব রঙের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর আমরা কি করব, এই কাঁচা হলুদ রং করার পর আমরা দেখুন লাল রং করেছি। লাল রংটা 2 জায়গায় করলাম। আস্তে আস্তে মাটির পাতিলটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। এখন আমরা হলুদ রং করলাম, কোথায় কোথায় দেখে নিন। এরপর আবার লাল রং করলাম। ভিডিওটি থেমে আপনারা রংটা দেখে নিজেরাই করে নেবেন, অথবা চাইলে অন্য রঙও করতে পারেন, সুন্দর লাগবে। আর যদি আরও সুন্দর করতে চান দেখুন পেন্সিল দিয়ে আমরা মুখের এই অংশে নিচের দিকে গাঢ় করছি, উপর দিকে হালকা করে দিচ্ছি। এতে কি মনে হবে? এতে মনে হবে নিচের দিকে ফাঁকা, পাতিলের মুখের ফাঁকা অংশটা বোঝা যাবে। এই তো দেখুন এটা করার পর আরও সুন্দর লাগছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শিখতে পারলেন কিনা তাও জানাবেন। আসসালামু আলাইকুম।